হ্যাঁ স্যার এই জায়গাটা লিখে নিই, থিওরেমটা এইটা লেখো না, ওটা ডিউ টু ডি মর্গানস থিওরেম। ডি মর্গানস থিওরেম। এই পার্টটা লিখে নিন। আমি ওই জায়গাটা কনফিউজ হয়ে গেলাম যে, তারপর দেখলাম না ওটা প্লাস না ওটা ইনটু করা আছে। ডি মর্গানস থিওরেম খুব ইম্পর্টেন্ট থিওরেম। এই থিওরেমটা যদি না থাকতো আমরা কিছু করতেই পারতাম না। এতটাই ইম্পর্টেন্ট। এখানে কারণ দেখুন এটা প্লাসটাকে ডটে কনভার্ট করে দিচ্ছে থিওরেমটা। এটা বুলিয়ানেরই একটা পার্ট। তো আমরা একটু বেসিক বুলিয়ানটা শিখি এখানে করতে গিয়ে, বুঝে গেছো, আমি একটু বেসিক বুলিয়ানটা একটুখানি শিখে নি, একদম ছোট্ট করে শিখবো। এটা কি অ্যাকচুয়ালি জিনিসটা, মানে এটা এটা কেন ইউজ করি, হোয়াই, যদি আমি কোশ্চেন করি হোয়াই, তার রিজনটা হচ্ছে আমাদের মিনিমাইজেশন। মিনিমাইজেশন, হোয়াই, দিস ইজ ফর মিনিমাইজেশন। একদম সিম্পল একটা কথা। মিনিমাইজেশনটা কেন করব, যে কোনো জিনিসকে আমরা যতক্ষণ না ছোট করতে পারছি, আমাদের দেখো আমাদের লক্ষ্যটা এখন কি বলতো, সেন্সার তৈরি করা। যত ছোট সেন্সার তৈরি করব তত আমাদের ভালো। দেখবে সেন্সার গুলো এমন ভাবেই কাজ করে যে যেকোনো সেন্সার বা যেকোনো জিনিস আমরা প্রত্যেকটাকে এত ছোট করে করতে চাই যে চিন্তা করা যায় না। এক সেকেন্ড দাঁড়াও। মিনিমাইজেশন মানে কি, আমরা একটা বড় জিনিসকে ছোট করতে চাইছি, কারণ আমাদের সব থেকে বড় লক্ষ্য হচ্ছে আইসি তৈরি করা, ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট মানেটা কি, একটা ছোট্ট বাক্সের মধ্যে অনেক কিছু জিনিসকে আমরা ঢুকিয়ে দেব, ঢুকিয়ে দিয়ে তার থেকে একদম পারফেক্ট, নয়েজলেস, এররলেস, ডিস্টরশন ফ্রি, এইচডি কোয়ালিটি আউটপুট চাইছি। এটা তো সম্ভব না। সম্ভব ছিল না একটা সময়, এখন সেটা সম্ভব হয়ে গেছে। আমরা যখনকার পড়াশোনাটা করছি সেই সময় কিন্তু এইচডি কোয়ালিটির ছবি বা এই যে নয়েজ ফ্রি আউটপুট, অডিও একদম ঝকঝক করছে, দারুণ ব্যাপার, এই সমস্ত গুলো কিন্তু ছিল না। তখন আমাদের এই প্রসেসটার মধ্যে দিয়ে আমরা গেছি যে আমরা যদি পুরো ব্যাপারটাকে অ্যানালগ না করে যদি ডিজিটাল করি, যদি এবার ডিজিটাল করে ফেলেছি, ডিজিটাল করার পরে সেটাকে আমি আরো ছোট করব কি করে, আরো প্রিসাইজ কি করে আউটপুটটাকে নিয়ে আসবো, এই ব্যাপারগুলোর জন্য তখন আমরা চিন্তা ভাবনা করছি, সেই মানে মানুষ। সেই সময় সামনে এলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। যে কি বলা হলো যে এমন একটা অ্যালজেব্রা যে কিনা একটা বিরাট বড় ইকুয়েশনকে ছোট করে দিবে, কিন্তু কম্প্যাক্ট ইকুয়েশনটা থাকবে। বড় ইকুয়েশনটা যে কাজটা করতে পারতো অনেক সময়, একটা কোথাও আওয়াজ হচ্ছে, একটু তোমার ওদিক থেকে সাউন্ডটাকে অফ করে দাও। হয়তো ইনিশিয়ালি দেখে হয়তো মনে হবে যে না এটা তো আলাদা ইকুয়েশন আউটপুট বেরোচ্ছে, ওটার তো ইকুয়েশন আলাদা বেরোচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা গিয়ে দেখবো আলটিমেটলি কাজটা সেম হচ্ছে। তো এটা একদম বেসিক কি আমাদের গেট আছে, এন্ড গেট, অর গেট আর নট গেট, এই তো তিনটে গেট। আমি একটা ইকুয়েশন দিয়ে দেখাচ্ছি, একজন ভেরিয়েবল কে নিয়ে, a ডট জিরো, এটা ইজ ইকুয়াল টু গুলো কত হবে, এটা খুব ভালো করে বুঝতে হবে। অর গেটের জন্য কি হবে, a অর জিরো, a অর ওয়ান, a অর a, আর a অর a বার। নট গেটের জন্য কি হবে, a ডবল বার, a ট্রিপল বার। মানে এটা হচ্ছে ইভেন নাম্বার বার, এটা হচ্ছে অড নাম্বার বার। তো এই জিনিসটাকে করতে গেলে আমাদের কি বুঝতে হবে, প্রথম যেটা শিক্ষা, সেটা হচ্ছে এর কি ভ্যালু হতে পারে। দেখো a ডট জিরো মানে আমরা সবাই জানি জিরোই হবে, কিন্তু কেন জিরো হচ্ছে, অনেকে এই যুক্তিটা দেয়, ম্যাক্সিমাম ছোটবেলায় এই যুক্তিটা দেওয়া হয় যে 2 into 0 0,
5 into 0 0, 1 crore into 0 0, then a into 0 0. বাট প্রথমত এটা তো অ্যান্ড ডট মানে মাল্টিপ্লিকেশন নয়, এটা হচ্ছে অ্যান্ড অপারেশন, এটা মানে প্লাস নয়, কিন্তু এটা অর অপারেশন, ডিজিটাল অপারেশন অপারেটর বলে এগুলোকে। তো এ ডট জিরো যখন জিরো, এ ডট ওয়ান যখন কিছু একটা হবে, সেটাতে আমাদের বুঝে নিতে হবে যে এর ভ্যালুটা কত। এর ভ্যালু দুটো হতে পারে, জিরো হতে পারে, এর ভ্যালু ওয়ানও হতে পারে, কারণ এ তো ভ্যারিয়েবল। সরি, এক্সকিউজ মি। এর ভ্যালু দুটো হতে পারে, একটা জিরো হতে পারে, একটা ওয়ানও হতে পারে। এই দুটো ভ্যালুকে দেখিয়ে আমাদের স্যাটিসফাই করতে হবে। কিরকম করে করব? ধর এই জিনিসটা আমি দিলাম এ ডট জিরোতে, এর ভ্যালু প্রথমে বসিয়ে নাও জিরো ডট জিরো, কত হবে? জিরো। এর ভ্যালু এবার ওয়ান বসাও, ওয়ান ডট জিরো, এর ভ্যালু কত হবে? জিরো। তাহলে এর ভ্যালু, খুব মন দিয়ে শুনবে, এর ভ্যালু জিরো হোক আর ওয়ান হোক, এর ভ্যালু জিরো হোক আর ওয়ান হোক, বোথ কেসই হচ্ছে জিরো। তাই জন্য এ ডট ভ্যালু, এ ডট জিরোর ভ্যালু হচ্ছে জিরো। সোজা ব্যাপার। পরেরটা একটু করে দেখি। এ ডট ওয়ান, এ ডট ওয়ানেও আমরা সেম ধরবো, এর ভ্যালু একবার জিরো ধরবো, এর ভ্যালু একবার ওয়ান ধরবো। এ ডট ওয়ান, ওয়ানই তো হবে, হ্যাঁ ওয়ান হবে তো। না দেখা যাক। সরি, জিরো এর উপরে ডট ডিপেন্ড ওয়ান করে ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ইয়ে হবে। জিরো। আর যদি ওয়ান বসাই, ওয়ান ডট ওয়ান কত হচ্ছে? ওয়ান। দেখো দুটো চেঞ্জ হলো, এখানেই বোঝার কিন্তু ব্যাপারটা। যখন দুটো সেম হচ্ছে আউটপুট বসিয়ে দেওয়াটা সোজা, যখন দুটো ডিফারেন্ট হচ্ছে তখন আমাদের লজিকটা এইভাবে চিন্তা করতে হবে। দেখো, এর ভ্যালুটা যেটা আছে, এর ভ্যালু যখন জিরো, আউটপুট জিরো, এর ভ্যালু যখন ওয়ান, আউটপুট ওয়ান। তার মানে এর ভ্যালু যেটা সেটাই আউটপুট হচ্ছে, এর ভ্যালু যেটা সেটাই আউটপুট হচ্ছে। তার মানে এ ডট ওয়ান এর ভ্যালু যেটা, তাহলে এই হবে। বোঝা গেল লজিকটা? হ্যাঁ স্যার। পরের গুলো করো দেখি নিজেরা, হ্যাঁ স্যার। শুধু এই দুটো করবে, করে আমাকে বলো। এ ইন্টু এ আর এ ডট এ নট। ডট এ, হ্যাঁ, ইন্টু বলবে না, এ ডট এ, হ্যাঁ ইন্টু নয় কিন্তু, এটা এটা অ্যান্ড করে অপারেশন। নিয়েছি। বলো কত হয়েছে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, ওকে একটু টাইম দাও। স্যার, সেকেন্ডেরটা একটু কনফিউশন হচ্ছে। করে ফেলো, করে ফেলো, হ্যাঁ। স্যার বুঝেছি বুঝেছি, হয়ে গেছে হয়ে গেছে। হ্যালো স্যার, মিউট হয়ে গেছে। হ্যাঁ বলো বলো। প্রথম একটা হবে শুধু এ, তারপর একটা হবে এ ইন্টু এ নট, ইন্টু মানে এবার এ কি করে ডট হবে? এ নট। হ্যাঁ, এটার ভ্যালু কত হবে? এ এ নট। এ নট কত, এর ভ্যালুটা কত? স্যার এটা তো হবে না, এটা অ্যাকচুয়ালি মানে ওরমই থেকে যাবে। কেন এরকম থাকবে? আচ্ছা এ ডট এটা কিরকম, এ ডট ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো? ই হচ্ছে কি হচ্ছে? এ। এ, হ্যাঁ, গুড, ভেরি গুড, এ ডট এ। এ ডট এবারটা আমি একটু দেখি তুমি কি লজিকে করেছো। এ ভ্যালু জিরো বা এর ভ্যালু ওয়ান, এ হুম। ডট এবার একবার এর ভ্যালু জিরো বসিয়ে দাও, জিরো ডট জিরো বার, মানে জিরো ডট ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। ও আচ্ছা আচ্ছা, ঠিক বুঝেছি। আছে না? এর ভ্যালু যদি ওয়ান ধরো, তাহলে ওয়ান ডট ওয়ান বার ইজ ইকুয়াল টু ওয়ান ডট জিরো ইজ বুঝেছি ইকুয়াল টু বুঝেছি, কত হ্যাঁ হবে? হ্যাঁ। জিরো। জিরো। বোথ দ্য কেস জিরো, তখন এটা জিরো। বুঝেছি। সেটাই এসেছে তো? হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে। তাহলে এবার অরের অপারেশন গুলো করো দেখি নিজেরা। এটা বুঝতে পেরেছো রোহিত? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? এটা লিখে নয় জায়গাটা, অরের অপারেশন গুলো করতে থাকো। স্যার উপরে একটু ইয়েটা নিয়ে যান, ক্যামেরাটা। স্যার একদম নিচেরটা কি লিখেছে?
এটা ওটা না পরে a প্লাস a বার, শুধু এই অপারেটর গুলোকে চেঞ্জ করে দিয়েছি, বাকি সব সেম। স্যার এইগুলোর ক্ষেত্রে টু বলে তো কোনো কোফিশিয়েন্ট দেওয়া যাবে না। না, টু ফু এসব চলবে, 0 আর 1 বসিয়ে দেখতে হবে, কনসেপ্টটা 0 1 স্যার বসিয়ে। আমি প্রথমেরটা যদি দেখি, তাহলে প্রথমেরটায় যদি দুটোতেই 0 বসাই তাহলে হবে 0, ঠিক আছে তো? দুটোতে 0 কি করে বসাবে? এটাতেই শুধু 0 বসবে, আর এই 0 তো 0 কি করে বসাবে? 0টা তো 0 রয়েছে অলরেডি। আমি a প্লাস এটা বলছি। আচ্ছা, 0 প্লাস 0 হচ্ছে আচ্ছা 0, আর অপারেশন 0। তুমি a প্লাস 0 থেকে বলছি, a প্লাস 0 থেকে করলে ওটা হচ্ছে তোমার 1 প্লাস 0 1ই হবে, মানে এই হবে। বুঝলাম না, এটা কত হবে? a, হ্যাঁ, এই হবে। এটা কত হবে? ওটাও ওটা a তে 0 বসালে ওটা 1 হচ্ছে, আর 1 বসালে 1 বসালে 1 হবে, 1 প্লাস 1 1ই হয়। 1 প্লাস 1 1 হওয়ার অপারেশন, ভেরি গুড। এটাতে কত হবে বলো? আমি ওটাই বলছি, a প্লাস এটার ক্ষেত্রে হবে হচ্ছে যদি দুটোতেই 0 বসাই তাহলে 0 হবে, আর যদি প্রথমে 0 বসাই তারপরে 1 বসাই তাহলে 1 হবে। প্রথমে 1 না, প্রথমে তারপরে 0 বসাই একবার, বুঝলাম না, দুটোতে a আছে, তাহলে a প্লাস a আছে, তাই তো? যদি হ্যাঁ। আমি 0 প্লাস 0 করি তাহলে 0 হবে, আর 1 প্লাস 1 করলে 1 হবে। তাহলে কি আচ্ছা, হচ্ছে, এর মাঝখানে ভ্যালু কোনো যা অপশন ছিল, ছিল না? মাঝখানে কি নেবে? মানে একটা ওই ছিল না বাইনারিতে, যে একটা মানে প্রথমে এটা যদি 0 বসাই পরে এটা 1 বসাই, না 0 না প্লাস না 1। না, কি করে হবে? কারণ এখানে দুটোই তো এ নিচ্ছ, তুমি তো অন্য কোনো ভ্যারিয়েবল নিচ্ছ না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর ভ্যালু ওটা যখন আলাদা তুমি ভেরিয়েবল, 0 হ্যাঁ নেবে, হ্যাঁ। তাহলে এরও 0 এরও 0 হবে। এর ভ্যালু যখন আমি 1 টু নেবে তখন ভেরিয়েবলের এটা, কথা টু ভেরিয়েবলের কথা বলছি। না না, ট্রুথ টেবিলের ব্যাপার থেকে না আসছে না। একই হুম। যখন আমার ভেরিয়েবল, তখন আমি একজন ভেরিয়েবলের তো এট এ টাইম দুটো কন্টেন্ট থাকতে পারে না। না বুঝেছি স্যার, বুঝেছি। আর লাস্টেরটা তো তাহলে তোমার এটা কত এক, হবে তাহলে? তাহলে ওটা হবে হচ্ছে তোমার 0 আর 1, একটা 0 0 মানে 0 প্লাস 0 করলে 0 আর 1 প্লাস 1 করলে 1। তাহলে আলটিমেটলি এ প্লাস এ কি তাহলে? একটা তো কনক্লুশন আনতে হবে, কনক্লুশনটা কি হবে? 1। কেন 1? 0 প্লাস 0 0, 1 প্লাস 1 1, তার মানে কি? এইটা দেখো তো কি ছিল, এই যে a ডট 1, এ কেন হলো? দেখো তো কেন হলো, কেন হলো a ডট 1 এ কেন হলো? 1 0 into 1 0 আর আমি 1। আরেকবার বলি, এর ভ্যালু যেটা ছিল সেটাই আউটপুটে পাচ্ছি আমরা। দেখে নাও, যতগুলোর ভ্যালু আমাদের এ হয়েছে, যতগুলো আমরা এই হিসেবে যে কটাকে দেখেছি, কি হচ্ছে, যখন এর ভ্যালু 0 তখন আউটপুট আমাদের 0, যখন এর ভ্যালু 1 তখন আউটপুট আমাদের 1। তার মানে এর যেটা ভ্যালু সেটাই আমরা আউটপুট পাচ্ছি, তাই জন্য এখানে আমরা আউটপুট পেয়েছি এ। তুমি এ বুঝেছি ডট এ করে দেখো, এক্স্যাক্টলি, কারণ এটাতে দেখো এর ভ্যালু যখন 0 তখন আউটপুট 0, আর বুঝেছি। যখন 1, এর ভ্যালু যেটা আসবে সেটাই আসবে। তাহলে a এটা প্লাস এ প্লাস এ হবে। হ্যাঁ বুঝতে পেরে গেছি বুঝেছি। ব্যাপার? হ্যাঁ, ওটা একটা কনফিউজ হয়ে যাচ্ছে মানে। না, এইটাই কিন্তু জায়গা বোঝার, এটা কনফিউজ হলে হবে না। পরেরটা কি আছে বলো? a প্লাস a নট মানে হচ্ছে 1 প্লাস 0, তার মানে 1ই আসছে। জিরো প্লাস 1 বার 0। স্যার এটাতেও কি হবে? হ্যাঁ বলো। এটাতেও হবে কি? সুভাষ, এটা 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 ঠিক আছে, এটা কত হবে বলো? এ প্লাস এ বার
করি দেখি a প্লাস এটা 1 হবে। a1 0 প্লাস 0 বার এটা ইজ 1 ইকুয়াল টু 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 এটা কোন 0 বার? বসালো হ্যাঁ হ্যাঁ 1 বসালে 1 প্লাস 1 বার ইজ ইকুয়াল আর টু এটা 1 হ্যাঁ, প্লাস এটা 1 0 হবে ইজ 1 ইকুয়াল টু হবে 1 বোথ প্লেস 1 মানে 1 হুম ঠিক আছে এই দুটো করে দেখো এটা তো সব ঠিক আছে এই দুটো করে দেখো স্যার ক্যামেরা উপরে নেন, ক্যামেরা নেমে যাচ্ছে আবার। ঠিক আছে আরেকটু উপরে স্যার, উপরেরটা একদম উপরে কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ সরি সরি বুঝছি স্যার প্রথমেরটা হবে শুধু এ, তারপর আর তারপরেরটা হবে হচ্ছে এবার। তার মানে আমার মাথায় যদি ইভেন নাম্বার বার থাকে তাহলে সেটা এক্স্যাক্টলি সেটা পাবো আর যদি হুম অড নাম্বার বার থাকে তাহলে কিন্তু পুরোটাই পাবো হুম এখানে অড নাম্বার ছিল তাহলে এ বার মানে এর মাথায় যদি 75 নাম্বার বার থাকে তাহলে সেটা এ বার হবে আর এর মাথায় যদি এ মাথায় 78 নাম্বার বার্স আছে তাহলে এ হবে অড নাম্বার বার থাকলে এবার ইভেন নাম্বার বার থাকলে হ্যাঁ বোঝা গেছে এই হ্যাঁ ওকে চলো এবারে আমাদের অনেকটা শেখা গেছে এই অঙ্কটা এবার কর এটা হচ্ছে z is equal to x নর এর আশা করি তোমরা জানো x নর এর ফর্মটা কি আছে যদি a আর b যদি দিই তাহলে y is equal to হচ্ছে a ডট b প্লাস এবার ডট b বার এটা হচ্ছে পুরোটা X অরের। এটা x অর তো না এটা x নর তিনটেই সে X অরের একবার এটা বলুন না ভুলে গেছি। এক্স অর্ডার x হচ্ছে আই গেস এবার এবার ইনটু বি প্লাস স্যার এক্সপ্রেশনটা আপনারটা লিখলেন y is equal a এবার b প্লাস বি a প্লাস এ বি বার। to ওকে হ্যাঁ স্যার এটাকে আমরা এইভাবে লিখে থাকি a xor b এটাকে আমরা এটাই আগের দিন লাস্ট হ্যাঁ, করো। ভুলে গেছি। এটা করে আমাকে দেখো অ্যাটেন্ড করলো
কর অরূপ। হ্যাঁ স্যার করতেছি। আমি একটুখানি থামাচ্ছি সবাইকে, হ্যাঁ? হ্যাঁ সবাই যা যা করছো একটু থামিয়ে যাও, আচ্ছা স্যার। সবাই থেমে যাও। এখানে সবাই এখানে এরকম করে করার চেষ্টা করছো, এখানে একটা এরকম এক্সপ্রেশন পেয়েছো আমি শিওর, এ বি বার প্লাস এ বার বি, পেয়েছো এরকম একটা এক্সপ্রেশন? হ্যাঁ স্যার, এটাই পেয়েছি। পেলাম। আমি এবার বিবার এখানে প্লাস বারবার এবি থাকবে মানে বি, তাই তো? এটাই এসছে তো? হ্যাঁ স্যার। তাহলে এখানে এসছে মানে এখানেও সেম এসছে, একই স্যার তো আমি আছে। অন্য পেলাম। কেন? হ্যাঁ কি করে অন্য পাও? এরও এ বি বার আছে, এরও এ বি বার আছে, তাহলে আলাদা কি করে স্যার আছে এই দুজনে? স্যার আমি পেলাম এবার বিবার প্লাস এবি। কেন? ইনপুট তো সেম, এক্স নর গেটের ইনপুটটা তো সেম। হ্যাঁ স্যার। স্যার এবার প্রথমেরটা তো এ বার ছিল না, ওয়াই এর এক্সপ্রেশন যেটা ছিল এ বার বি প্লাস এ বি বার। কোনটার? এটার? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে আরে হ্যাঁ স্যার বুঝতে পারছি, আমি এগুলো এক্স অর ধরে নিয়েছি। এক্স নর তো নয়, এটা এক্স নর। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক এটা আছে, আমার ভুল এটা হয়ে গেছে। এরপরে এটা ঠিক লিখে নাও, এটা লিখে নাও, এটা খুব সুন্দর একটা অঙ্ক কিন্তু, স্যার এটা আমি দারুণ এক্স অর একটা দিয়ে অঙ্ক। করে নিয়েছিলাম, এই জন্য আমার অন্য চলে এসেছিল। এটা এক্স নর দিয়ে হবেই না, এটা একটা খুব মানে দামি লেভেলের অঙ্ক। এটা করতে তোমার 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড টাইম লাগবে। আমি লজিক্যাল সেন্সটা ডেভেলপ করাচ্ছি, ধরো তোমাদের 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড টাইম লাগবে এই অঙ্কটা করতে। যার এক্স নরের যাদের ট্রুথ মানে ইকুয়েশন তাদের জানা, তারা কি জানে? এ বি, এ ডট বি, এবার এই গেট তো সেই ক্লাস 9-10ও গেট পড়ে। তোমরা ইঞ্জিনিয়ারিং এ গেট পড়ে কি করবে? গেটটা মানুষের পড়ে হচ্ছে লজিক্যাল সেন্সটাকে ডেভেলপ করার জন্য, এই সেই সেন্সটা ডেভেলপ করছে। দেখো, এ ডট বি প্লাস এবার বি বার, তাহলে এখানে যদি আমি আউটপুটটা করি এ ডট বি মানে এ ডট বি বার প্লাস কি আসছে জিনিসটা, এ ডট বি বার প্লাস এবার ডট বি বার, তাহলে বি বারের মাথায় একটা বার হবে। এটাই তো ইকুয়েশনটা আছে। এ আর বি থাকলে এ বি এবার বি বার, এখানে এ আর বি বার আছে, তাহলে এ বি বার প্লাস এবার বি ডবল বার। ঠিক আছে, একটু আগেই আমরা শিখেছি কি এ ডট বি বার প্লাস এবার বি এর মাথায় দুটো বার আছে মানে এটা বি হবে। সিম্পল। এই অবধি অঙ্কটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার। এরপরে আমরা কি করি, ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি না 100 জনের মধ্যে 99 জন স্টুডেন্ট করবে কি, এই দুটোকে দিয়ে আবার একটা এক্সপ্লোর করার চেষ্টা করবে। তা কিন্তু অঙ্কটা নয়, অঙ্কটা কিন্তু এই দুটো করলে অঙ্কটা শেষ। কেন স্যার? বলছি, মন দিয়ে শুনো, এটাই হচ্ছে লজিক্যাল সেন্সটাকে ডেভেলপ করছি। এক্সনের ট্রুথ টেবিলটা একটু মনে করো ভালো করে, সবটা মাথায় নিয়ে কাজ করতে হবে। 0 0 0 1 1 0 1 1, ট্রুথ টেবিলটা কি ছিল? 0 0 তে 1 হবে, এটাতে 0 হবে, এটাতে 0 হবে, এটাতে 1 হবে। ঠিক? এটা সবাই এগ্রি করছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সুভাষ, হ্যাঁ স্যার। এখান থেকে আমরা কি শিখেছ? একটা তুমি ক্লাস 9-10 এর ছেলেকে জিজ্ঞাসা করবে, সে এটা বলে দেবে। তুমি এক্সট্রা কি শিখেছো? তুমি শিখেছো ইনপুট দুজন যদি সেম হয় তাহলে আমাদের আউটপুটটা 1 হয়। দেখো, এইটার ইনপুট আর এটার ইনপুট কিন্তু সেম, তাহলে এটা অবভিয়াসলি আউটপুট 1 হবে।
বোঝা গেল কিরকম করে ভাবতে হবে ব্যাপারটা? সুভাষ, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আপনার চিন্তার লেভেলটা বুঝতে পারছো তো? তুমি কিন্তু এখানে, আমি শিওর এটাই করছিলে তোমরা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওটাই এটার করতেছিলাম। পরে এই দুটোকে নিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করছিলে, কিন্তু তোমরা এই লজিকটা কিন্তু কেউ ভাবুন। এই জায়গাটাতে কিন্তু ব্রেনটাকে আনতে হবে। বুঝা গেছে? যে যখন আমাদের দুটো ইনপুট সেম, তখন আউটপুট তো ওয়ান। আমাদের তো এটা এক্স নর এর কনক্লুশনটাই তাই। when two inputs are same, then output will be definitely one. তো আমাদের যখন সেম আছে, তাহলে আউটপুট ওয়ানই হবে। বুঝা গেছে রোহিত? হ্যাঁ স্যার। কোডটা লিখে এটা নাও তো ওখানে। তাহলে 1 সেকেন্ডে দেখলেই হয়ে যেত, মানে ফার্স্টের এক্সপ্রেশনটাও তো হ্যাঁ, ভাবতে হবে। দেখলেই তো হবে। তো এটাই তো, এর জন্যই তো এই অঙ্কটা ইনক্লুড করানো। এই অঙ্কগুলো করানোর কারণটা তো এইটাই, আর তো কিছু কারণ নেই। আস্তে আস্তে এবার একটুখানি টাফ দিকে যাব। আপাতত এগুলো শুরু করো, তারপর দেখছি। লেখো। Input of last XOR gate, XNOR gate is same, so output will be high. ঠিক আছে? হ্যাঁ। চলো আরেকটা অঙ্ক করি দেখি। ভাবনা চিন্তার স্তরটাকে এইভাবে আমাদের আস্তে আস্তে বাড়াতে হবে। চলো। করো। এটা বাবল মানে এখান দিয়ে যখন ঢুকবে তখন বি বার ঢুকবে, হ্যাঁ? এটা কি জিরো বাবল হবে? যেখানেই থাকবে তার ইনপুট থেকে আউটপুটে গেলে একটা বার তৈরি হয়। তাহলে এটার ইনপুটে কিন্তু একটা বি বার ঢুকবে। জিরো হবে? হ্যাঁ? জিরো কে বললো মানে এটা? আমি বলছি অরূপ? অরূপ। হ্যাঁ, আচ্ছা, কি বল? দেখে যেরকম মনে হচ্ছে। না, দেখে লাগে, লজিক বল। ইঞ্জিনিয়ারিং এর দেখে বল, এটা ফিলোসফি লজিকেই নয় বলছি, বাবা। এখনই যেটা হলো সেই লজিকটাতেই মানে বলার চেষ্টা করছি। আচ্ছা, বলো। মানে ট্রুথ টেবিল যেভাবে খাটছে সেইভাবে। কি করে ট্রুথ টেবিলে এখানে জিরোর এর তো জন্য কোনো 0 কনসেপ্ট হবে? নেই। জিরো? হ্যাঁ কেন জিরো হবে? সে এক্স কেন অরে যেহেতু জিরোটা দুটো, কেন হবে? সে দুটো ইনপুট যেহেতু সেম ঢুকতেছে ওপরের এক্স অরটাতে, তার মানে আউটপুট 0 হবে। ওই সেম ঢুকছে, একটা এ ঢুকছে একটা বি ঢুকছে। আচ্ছা 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 আচ্ছা, ভাবছি দেখি। এটা তো এ, এটা তো বি, সেম কি করে ঢুকলো? স্যার আবার নিচে ওইখানে গোল দিয়েছো কেন, ওই বিটা যখন ঢুকছে? এটা থাকতেই পারে, এটা মানে হচ্ছে একটা বাবল রয়েছে, তার মানে এখান থেকে বি নট হয়ে ঢুকছে। বাবল নট মানে গেট। এখানে ধরুন একটা নট গেট আছে। আচ্ছা। সব এখন একটু ভালো বড় লেভেলের পরীক্ষাতে বা নট গেট আর ইউজ করে না, এরকম বাবল দিয়ে। তাহলে এখানটাতে কি পাবো? এবার বি এখানটাতে প্লাস এ বি বার, এই তো এখানটাতে তাই পাচ্ছি। এখানটাতে কি পাচ্ছি? এ, এটা কি আছে? এটা তো নর গেট। হ্যাঁ স্যার, নর গেটের ট্রুথ টেবিলটা কি, মানে অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা কি? 0 এটা 1 যদি এ তো আমাদের সে এ বি প্লাস এ বি, এ বার বি বার। এ বি দিলে এখানে পারবো হচ্ছে এ প্লাস বি হোল বার, এটা হয় নর গেটের ট্রুথ টেবিল মানে এক্সপ্রেশন। তাহলে এখানে কি আছে? এ ঢুকছে প্লাস বি বার ঢুকছে, তাহলে তাদের কি হবে? হোল বার।
তাই না? হ্যাঁ স্যার, মানে এ এ বি এর হোল বার, এ বি বারের হ্যাঁ, হোল বার। a প্লাস b তার b বারের হোল বার। বিটা তো বার হিসেবে ঢুকছে। বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। এখানটাতে রোহিত বুঝতে পারিসনি? হ্যাঁ স্যার, বুঝেছি। শিওর? হ্যাঁ স্যার। এই যে a প্লাস b এর বারটা পেলাম, এবার যদি আমি এদের দুজনকে অ্যান্ড করি তাহলে আলটিমেটলি ইকুয়েশনটা কি আসছে? a বার b প্লাস a b বার। মানে জর তাহলে গেট হয়ে যাচ্ছে। এই কোথায় জর্গেট? কি হচ্ছে জর্গেট বলছিস? ওপর আগেরটা এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার, এটা তো জর। কোনটা? এটা? এটা মানে আগেরটা তো জর্গেটই। হ্যাঁ, জর্গেটই তো। ওটাই তো বলছি, জর হয়ে যাচ্ছে। এটা থাক। এ এইটা জর মানেটা কি? এটা মানেটা কি? একটু আগে আমি বলেছিলাম ডি মর্গানস থিওরেম। অ্যাপ্লাই করতে ডি মর্গানস থিওরেম মানে কি? ডি মর্গানস থিওরেমটা একটু দেখে নে। খুব ইম্পর্টেন্ট থিওরেম। এর থিওরেম একটা ল কি বলছে? a প্লাস বি হোল বার ইজ ইকুয়াল টু a বার ডট b বার। দ্বিতীয় লটা কি বলছে? a ডট b হোল বার ইকুয়ালস টু a বার প্লাস b বার। a প্লাস b হোল বার ইজ ইকুয়াল টু a বার ডট b বার, এক নম্বর। দুই নম্বর হচ্ছে a বার a ডট b হোল বার ইজ ইকুয়াল টু a বার প্লাস b। তাহলে এটা হবে এক্স, সরি এ বার লাস্টের তাহলে এটা কি বার হবে? প্লাস বি। a বার b এটা যেরকম ছিল স্যার, প্লাস a b বার। এটা এটাকে এ যদি আমি বার, ডি মর্গানসে এ ভাঙি বার তাহলে a বার ডট b বার বার। তার মানে কি হচ্ছে? a বার p প্লাস a b বার। এখানে থাকলো কি? a বার b। ঠিক? এবার তুই গুণ কর, এদের সঙ্গে এটা এটা করে গুণ করে দে। কিরকম হবে? a বার b ডট a বার b একটা গুণ হলো প্লাস a b বার ডট a বার b। তাহলে a বার ইন্টু a বার কি হবে? a ইন্টু a ডট a কি হয়? a। তাহলে a বার ডট a বার কি হবে? এবার b ডট b কি হবে? b প্লাস a ডট a বার মানে কত? 0। তাহলে এই টোটাল জিনিসটা হয়ে গেল তোমার 0। কেন? a ডট a বার ইজ ইকুয়াল টু 0, তাই জন্য এটা হয়ে গেল 0। আর এখানটা কি হয়ে গেল? এখানে আমরা জানি a ডট a ইজ ইকুয়াল টু a, b ডট b ইজ ইকুয়াল টু হচ্ছে b। তাহলে a বার ডট a বার ইজ ইকুয়াল টু হবে হচ্ছে a বার। তাহলে আলটিমেট অ্যান্সারটা কি হলো? a বার ডট b। এগুলো করলে বুলিয়ান আর এগুলো আমাদের ক্লিয়ার হয়ে যায়। দেখে নাও অঙ্কটা একটু। লাস্টের লাইনটা আরেকবার রিপিট করুন, লাস্টের আগেরটা। কোনটা? ও হ্যাঁ, এটা? ওভাবে এ বার বিটা কিভাবে পেলেন? না বাম পাশেরটা, ওর বাম পাশেরটা, জিরোটা বুঝতে পারছি। হ্যাঁ এটা হ্যাঁ a বার ডট a বার মানে কত? এবার হ্যাঁ a ডট a যদি a হয়, b ডট b যদি b হয়, তাহলে a ডট a বার ডট a বার কি হবে? এবার হুম। আর b ডট b b, তাহলে আলটিমেটলি a বার ডট b। এটা তো তো জিরো হয়ে গেল। রোহিত বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে। কালকে আমরা আবার রাত্রির বেলা এরকম 9:20 নাগাদ বসবো। ঠিক আছে? এইটা 9:20? নিয়েই বসবো কিন্তু। হ্যাঁ। কালকে অসুবিধা আছে? না না স্যার, কালকেই করে দেওয়ার সুবিধা হবে। হ্যাঁ, কালকে তো বললি তো, তাই আগের আগের হ্যাঁ, আমি সপ্তাহে তো কালকেই আমাকে বললাম, আগেই কারণ বললি। এই সপ্তাহে সরস্বতী পুজো আছে, ওই জন্য। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কালকে আমরা ঠিক 9:20 এই জিনিসটা নিয়ে আমরা বসবো। আমি সুভাষ, বুঝতে পারছিস তো চিন্তাগুলো কিরকম করে হবে? এবার আমি হ্যাঁ তোদের একটা সিম্পল কাজ দিচ্ছি, সেটা হচ্ছে যে সমস্ত গেট গুলো, ট্রুথ টেবিল, সার্কিট, এই রিলেটেড যতটা নিজে পড়ে, মানে এইগুলো বারবার হাতে লিখবি। লিখে না এগুলোর দিকে একটু তাকিয়ে থেকে দেখতো তোরা নতুন কিছু লজিক এদের থেকে পাস কিনা, ওরা কথা বলে কিনা তোর সঙ্গে। ঠিক আছে? বুঝেছি স্যার। বুঝতে পেরেছিস আমি যেটা বললাম? হ্যাঁ স্যার। আর হ্যাঁ, এটা করে। স্যার হ্যাঁ, বল। হ্যাঁ। বলছি যে
এমনি তুমি আমাকে কিছু বই সাজেস্ট করতে পারবে ওই ইয়েটার জন্য, ওই ডেসিমাল বা ইয়ে ওই বুলিয়ানের পুরো কনভার্সনস গুলো? বেস্ট বই হচ্ছে গুগলে লেখ, গিয়ে এক্সাম্পল অফ যেটা কনভারসেশন চাইছিস, যে আচ্ছা। কনভারসেশনটাই চাইছিস, গুগলে গিয়ে একদম কোশ্চেন লিখবি, ওরা হু হু করে প্রশ্ন দিবে, কোনো বই লাগবে না। হুম। না ওটা প্র্যাকটিস না করলে না ওগুলো ভুলে যাবো, আমি এখনই না, দেখছি ওই আমি জিনিসটা। আমি তোদের একটা জিনিস বলেও দিতে পারি যে বই থেকে প্র্যাকটিস করা মানে গুগল থেকে প্র্যাকটিস করা বেস্ট। আর গুগল যদি থাকে পিডিএফ গুগলে এসে কোনো গেলে, ভালো মানে হ্যাঁ, কোশ্চেন থাকবে পিডিএফ? পিডিএফ তো আমার কাছে নেই, বই অনেক আছে। স্যালিভানান বলে একটা বই আছে, খুব ভালো বই ডিজিটাল ইলেকট্রনিক্স এর। আরপি জৈন বলে একটা বই আছে। আর মাদার মুখ হচ্ছে মরিস ম্যান। কিন্তু আমি মরিস ম্যানও কিনতে কোনো স্টুডেন্টকেই বলি না, কারণ মরিস ম্যানতে এত থিওরি থাকে, মানে স্টুডেন্টরা ফার্স্ট টাইম পড়তে যারা একটু শিখে নিয়েছে তাদের জন্য মরিস ম্যান খুব ভালো বই। কিন্তু যে কোনো বড় ইউনিভার্সিটিতে ডিজিটাল ইলেকট্রনিক্স বলতে মরিস ম্যানই পড়ানো, কারণ ওনার প্রবলেম গুলো খুব ভালো। তাহলে এগুলো মরিস ম্যানের প্রবলেম। এই যে আমি তোকে যেটা করাচ্ছি, এই প্রবলেমটা মরিস ম্যানের প্রবলেম। যে কটা অঙ্ক হ্যাঁ দিয়েছি ভালো এটা নয়, কম্বিনেশন ওটা। এই এইটা মরিস ম্যানের প্রবলেম, এটা মরিস ম্যানও, এটা মরিস ম্যান, এটা নয়, ভালো ভালো এটা প্রবলেম মরিস ছিল। ম্যানের প্রবলেম। এটা লেভেলের প্রবলেম বলছি তো, মরিস ম্যানও তোকে চিন্তা করতে শেখাবে। এই যে এই জিনিসটা যদি তুই এখানে না করিস, তুই 100 জনকে জিজ্ঞাসা করবি, 99 জন বলবে এটার পরে আমি ওইভাবে করবো, কারণ এই লজিকটা তাদের মাথায় আসবে না। এই লজিকটা যতক্ষণ না তোর মাথায় ডেভেলপড হচ্ছে, ততক্ষণ কিন্তু তোর পরবর্তী লজিকটা তোর তৈরি হবে। ডিজিটাল একটা লজিক ডেভেলপমেন্ট করতে হবে, সেটা হচ্ছে এইটা। যাই হোক, কালকে আমরা 9:20 বসবো। আপাতত এখন এটা কর, নাহলে পিডিএফ আমি বলে দিলাম, নামগুলো লিখে নে। আহ, যদি খুব এক্সাম্পল ওয়ালা বই চাস তাহলে সেটা হচ্ছে তোর স্যালিভানান। স্যালিভানান। ডিজিটাল লজিক ডিজাইন এন্ড সার্কিট, খুব ভালো বই, মানে সবভাবেই তুই ইউজ করতে পারবি। আরপি জৈন একটা বই আছে খুব ভালো। আচ্ছা, সঞ্জয় শর্মার বই আছে খুব ভালো। আর মাদার বুকের নাম তো বলেই দিলাম, মরিস ম্যানও, যদি পিডিএফ পাস তো নিয়ে পড়তে পারিস। এমনি গুগলে সার্চ করলে তো দেখলে সেই গিক্স ফর গিক্স এ চলে আসে। হ্যাঁ, গুগলে সার্চ করলে এগুলো আসবে না, কিন্তু পিডিএফ পাওয়া যায়, যারা পিডিএফ পায়। আমি আগে পেতে পারতাম, এখন আর মানে অত খাটি না আর কি পিডিএফ এর জন্য। বইপত্র আছে এর জন্য খাটি না। কিন্তু অরূপ বাবু আছেন তো, অরূপ বাবু তো পিডিএফ নামানো মাস্টার। কি অরূপ বাবু? অরূপ বাবু কদিন পরে পড়াশোনা করতে বসেছেন। অরূপ বাবু আছেন? হুম? হ্যাঁ স্যার, অরূপ আছিস? আছি আওয়াজটা আমার নেটের এখানে প্রবলেম হয় এয়ারটেল। তুই তো অনেকদিন পরে পড়াশোনা করতে বসলি, এখন তো দেখা সাক্ষাৎ হয় না তোর সঙ্গে আমার। ব্যস্ত হয়ে হবে গেছিস? হবে ব্যস্ত ওই হয়ে গেছিস কয়েকদিন এখন? করছি, আবার যাওয়া শুরু করে দেবো। ঠিক আছে, বলছি যে তুই এখন গান টান গাইছিস খুব, দেখতে পাচ্ছি তো। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্ধু। সপ্তাহে বোন হোস্টেল থেকে আসে, 1-2 দিন মামার তুই এত বাড়িতে, ভালো গান তখন গাইছিস আমি জানতাম না, সিরিয়াসলি। তোর খুব সুন্দর গানের গলা। গানটা চর্চা কর পড়াশোনার সাথে সাথে।